আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করেছি তাহাতে তোমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকলে তোমরা ইহার অনুরূপ কোনো সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তাহলে আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীকে নিয়ে আসো। যদি আনয়ন না করো তবে সেই আগুনকে ভয় করো কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়ে রাখা হয়েছে। সূরা বাকারা আয়াত 23 এবং 24। এটা এমন এক বিস্ময়কর কথা যা মানব ইতিহাসে কোনো গ্রন্থকারী নিজের বইয়ের পক্ষে দাবি করেননি, এবং জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় কোনো মানুষ এমন সাহস করতে পারে না যে সে কোরআনের মতো একটি বই লিখে ফেলেছে। কোরআনের এই চ্যালেঞ্জ চলে আসছে সেই কোরআন নাজিলের সময় থেকে। শত শত লোক, শত শত সংগঠন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এগিয়ে এসেছে, এবং চরম ব্যর্থ এবং নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাদের সবাইকে। সপ্তম শতাব্দীতে কোরআন নাজিল হয়। মানুষ তখন প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কুসংস্কার ও প্রাচীন উপকথায় বিশ্বাসী ছিল। তখন মানুষ মহাবিশ্ব, পদার্থ, জীববিজ্ঞান, মানুষের সৃষ্টি, বায়ুমণ্ডলের গঠন এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান ইত্যাদি সম্বন্ধে কিছুই জানত না। ঠিক এই সময় নাজিল হয় আল কোরআন, যাতে শুধু বিজ্ঞানের সাথে রিলেটেড আয়াতের সংখ্যায় আছে হাজারেরও বেশি। অথচ সেই কোরআনের একটি আয়াতও আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়নি, বরং বিজ্ঞানেরই কিছু ভুল পরবর্তীতে সংশোধন করলে দেখা গেছে তা কোরআনের সাথে মিলে গেছে। এরকম কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। 1 নম্বর, আকাশের খুঁটি। সেই সময় নাজিল হওয়া কোরআনে লেখা হলো আকাশের কোনো দৃশ্যমান খুঁটি নেই। তিনিই আল্লাহ, যিনি আকাশমণ্ডলীকে উঁচুতে স্থাপন করেছেন কোনো দৃশ্যমান স্তম্ভ ছাড়া, যা তোমরা বুঝতে পারবে। সূরা রাদ আয়াত 2। আমাদের বিজ্ঞান আজ জানিয়েছে আকাশমণ্ডলীর কোনো দৃশ্যমান স্তম্ভ নেই, এর আছে একটি অদৃশ্য স্তম্ভ, মধ্যাকর্ষণ শক্তি। আর কোরআনও বলে দিচ্ছে একই কথা। 2 নম্বর, মহাবিশ্বের আদি অবস্থা। আজকের বিজ্ঞান বলছে মহাবিশ্বের গ্যালাক্সিগুলো তৈরি হওয়ার পূর্বে সব পদার্থ গ্যাসীয় অবস্থায় একত্রে ছিল। চলুন দেখি 1500 বছর আগে কোরআন এই বিষয়ে কি বলে। পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে বলতে গিয়ে কোরআন বলেছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রকুঞ্জ। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, স্বেচ্ছায় আসলাম। সূরা হামিম আস-সিজদা 11। 3 নম্বর, মহাবিশ্বের প্রসারণশীলতা। আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। সূরা জারিয়াত আয়াত 47। মহাবিশ্ব সম্প্রসারণশীল, এটা কিছুদিন আগে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানী অরভিন সর্বপ্রথম আলোর লোহিত অপসারণ পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করেন এই বিশ্বজগৎ সম্প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। কুরআন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেন, তখন তার কাছে কি শক্তিশালী কোনো টেলিস্কোপ ছিল যা দিয়ে উনি গ্যালাক্সিগুলো সরে যাওয়া লিখছিলেন, এবং যা দেখে উনি কোরআনে তা লিখলেন? 4 নম্বর, বিগ ব্যাং থিওরি। সত্য প্রত্যাখ্যানকারী কি ভেবে দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল অতপ্রতভাবে, অতবার আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত 30। আয়াতটি আমাদের একেবারে পরিষ্কারভাবে বলছে পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্ররা একসময় এক জায়গায় পুঞ্জীভূত ছিল, এবং একটি নির্দিষ্ট সময়ে এদের জন্ম হয়। আজকের বিজ্ঞান কি বলে এই সম্বন্ধে? স্টিভেন হকিং এর বিগ ব্যাং থিওরি আর সর্বময় স্বীকৃত। এই থিওরি অনুযায়ী মহাবিশ্বের সকল দৃশ্য অদৃশ্য গ্রহ নক্ষত্র সৃষ্টির শুরুতে একটি বিন্দুতে পুঞ্জীভূত ছিল, এবং একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে এরা চারিদিকে ছড়িয়ে পড়ে। কিভাবে মরুভূমির বুকে সংকলিত 1500 বছর আগের একটি বই এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ধারণ করতে পারলো? ডক্টর মিলার বলেছেন, এই আয়াতটি নিয়ে চিন্তা গবেষণা করার পর কোরআন যে ঐশী গ্রন্থ তা মেনে নিতে বাধ্য হই। যারা প্রচার চালাচ্ছে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বক্তব্য, তাদের দাবি নাকচ করার জন্য এই আয়াতই যথেষ্ট। ডক্টর মিলার বলেন, 1500 বছর আগে ইসলামের নবীর পক্ষে কিভাবে মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে কথা বলা সম্ভব? তিনি কোনোদিন কোনো স্কুলে লেখাপড়া করেননি, কারণ এটি এমন একটি বৈজ্ঞানিক বিষয় যা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করে মাত্র কয়েক বছর আগে 1973 সালে নোবেল পুরস্কার পেয়েছেন এক বিজ্ঞানী। মিলারের মতে এই আয়াতে সেই বিগ ব্যাং এর কথাই বলা হয়েছে, যার মাধ্যমে পৃথিবী, আকাশমণ্ডলী এবং তারকারাজি সৃষ্টি হয়েছে। এই বিগ ব্যাং থিওরির একটি অনুসিদ্ধান্ত হলো অনবরত দূরে সরে যাওয়া গ্রহ নক্ষত্রগুলো একসময় আবার কাছাকাছি আসা শুরু করবে। কেন্দ্রাভিমুখী বল শূন্য হয়ে যাওয়ার ফলে এবং সময়ের ব্যবধানে সব গ্রহ নক্ষত্র আবার একত্রে মিলিত হয়ে একটি পিণ্ডিতে পরিণত হবে। এই সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন, সেই দিন আকাশমণ্ডলীকে গুটিয়ে ফেলবো যেভাবে গুটানো হয় লিখিত দফতর। সূরা আম্বিয়া আয়াত 104। 5 নম্বর, কে স্থির আর কে গতিশীল। টলেমি বিশ্বাস করতেন থিওরি অফ জিওসেন্ট্রিজমে, আর এই মতবাদটি হলো পৃথিবী একদম স্থির আর সূর্য সহ সব গ্রহ নক্ষত্র ঘুরছে পৃথিবীর চারিদিকে। এই মতবাদটি 16 শতাব্দী পর্যন্ত বিজ্ঞান হিসেবে টিকে ছিল। এরপর কোপার্নিকাস এসে প্রমাণ করলেন পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। মাত্র 25 বছর আগেও বিজ্ঞান মানুষকে জানাচ্ছিল সূর্য স্থির থাকে, এটি তার নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না। কিন্তু আজ এটা প্রমাণিত হয়েছে যে পৃথিবী ও সূর্য দুটোই গতিশীল, আর এদের দুজনের রয়েছে আলাদা কক্ষপথ। চলুন দেখি 1500 বছর আগে কোরআন এই ব্যাপারে কি বলেছে।
তিনি একজন যিনি নিদ ও রাত সৃষ্টি করেছেন, সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছেন। সূরা আম্বিয়া আয়াত 33। আকাশ যা পথ ও কক্ষপথ দ্বারা পরিপূর্ণ। সূরা জারিয়াত আয়াত 7। এই আয়াতগুলো প্রমাণ করে যে মহাবিশ্বের তারকারাজিও স্থির নয়, বরং গতিশীল, যার সাথে আধুনিক বিজ্ঞান একাত্মতা ঘোষণা করেছে। এখানেই শেষ নয়, এরকম আরো অনেক ব্যাখ্যা যা পবিত্র কোরআনে ১৫০০ বছর আগে উল্লেখ করা হয়েছে, যেটা বিজ্ঞানীরা জানতে পেরেছে অনেক পরে। এরকম আরো অনেক ব্যাখ্যা নিয়ে হাজির হব আগামী ভিডিওতে। সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।